কাপড় সারাও। আমি মোহাম্মদ শরীফা আক্তার, পিতা মোহাম্মদ শরাফত আলী, গ্রাম চকপাড়া, ইউনিয়ন মাওনা, শ্রীপুর, গাজীপুর উপজেলার আবদার জৈনা বাজার এলাকায় জৈনব বাদশা অবসরপ্রাপ্ত পুলিশের বাসায় ৪র্থ তলায় ২ মাস যাবৎ থাকত। আমার ছোট বোন তানজিনা আক্তার এসকিউ পোশাক কারখানায় চাকরি করত। গত ১২ এপ্রিল হঠাৎ পুলিশ মোবাইল থেকে কল আসে, আমাদেরকে বাদশা মিয়ার বাসায় আসতে বলে এবং জানায় আমার বোন তানজিনা মারা গিয়েছে। এ খবর শুনতে পেয়ে লোকজন পাঠালো। তারা এসে দেখে তানজিনার মরদেহ ঘরের মেঝেতে রাখা আছে। আমি এবং আমার পরিবারের লোকজন শ্রীপুর থানায় গিয়ে দেখতে পাই তানজিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। তখন আমাদের মনে হয় তানজিনার মৃত্যুটা রহস্যজনক। আমরা জানি তানজিনা বাসায় ভাড়া অন্য মেয়েদের সাথে থাকে। তানজিনার কোনো স্বামী নেই, কিন্তু বাড়ির মালিক বলছে তানজিনার স্বামী সহ আমার বাসায় ভাড়া থাকতো। তার স্বামী মাঝে মধ্যে বাসায় আসতো। তার স্বামীর নাম সুহাগ উরুফে মাসুদ। সুহাগ উপজেলা মাওনা চৌরাস্তা আল রাজি হাসপাতালে চাকরি করে। মৃত্যুর আগে তানজিনা একটি চিরকুট লিখে যায়, এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে, তাই আমি চিন্তা করে দেখলাম আমার বেঁচে থাকার অধিকার নাই, তাই আমি মৃত্যুকে জয় করে গেলাম। ইতি তানজিনা, ভালো থেকো তুমি তোমার মহারানী তানিয়াকে নিয়ে। অনেক ভালোবাসতাম বলে আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিলি। ভালো থেকো প্রিয় সুহাগ। এরপর থেকে সুহাগ গা ডাকা দিয়েছি। তানজিনা হত্যার সাথে সুহাগ জড়িত। আমি আমার বোনের হত্যাকারী সুহাগ ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জোর দাবি করছি। প্রশাসনের কাছে জোর দাবি করছি, যেহেতু সুহাগ নাম চিরকুটে আমার বোন লিখে গিয়েছে, তাই সুহাগের বিচার হলে আর কোনো মায়ের বুক খালি হবে না।